হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এই দেখো, ঘুম থেকে উঠে চা খাচ্ছি এখন। এই দেখো, লিকার চা খাচ্ছি, কারণ সকালবেলাতে আমি লিকার চা খাই। কতগুলি বিস্কুট নিয়ে বসেছি দেখো, 1 কাপ লিকার চা আর 4-5টা বিস্কুট। 4-5টা বিস্কুট ছাড়া আমার আবার হয় না। এই দেখো, আমি এখন চা খেয়ে নিচ্ছি। আর সকালবেলা লিকার চাটা খেতেই ভালো লাগে, আর ওটা শরীরের পক্ষে বেশ ভালো লিকার চাটা খাওয়া। পারলে তোমরাও খেও, হ্যাঁ। তারপর ভর্তি পেটে দুধ চা খাবে। আর দেখো, প্রতিদিনের আমার যেটা কাজ, ফুল তুলে নিতে হয়। ফুলটা তুলে নিই। আমাদের বাড়ির বাগানে অনেক ফুল ফোটে, প্রতিদিনই এই ফুলগুলো ফোটে। টগর ফুল, অপরাজিতা ফুল, প্রত্যেকদিনই 2-1টা করে ফুটবেই। তাই আমি প্রত্যেকদিন চাটা খাওয়ার পর ফুলগুলো তুলে নিই, কারণ ফুলগুলো তো ঠাকুরের চরণে দিতে হবে। তাই অনেক ফুল ফুটেছে। এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি। অনেক ধরনের ফুল আছে, হ্যাঁ, এখানে। তো এই কটা ফুলই আমি আজকে তুললাম। আর সব ফুল আমি তুলি না, গাছ খালি আমি করি না, কিছু গাছে ফুল থাকে। আর দেখো, ওই যে শাকগুলো তুলেছিলাম, শাকগুলো আজকে আমি ভাজবো, হ্যাঁ। শাকগুলো তুলে নিই, কারণ শাকগুলো যদি না তুলি তাহলে বাড়বে না, কারণ এই শাকগুলো এইরকমই। ওই জন্য আমি প্রায়ই শাকগুলো তুলে নিই, আর আবার ঝাঁকুর ঝুমুরভাবে হয়ে যায়। এখন তো বর্ষাকাল, এখন শাকটা অনেক হয়ে যায়। আর বললাম তো, এই শাকগুলো খেতে খুব ভালো লাগে। এই শাকটা ডালেও খুব ভালো লাগে, আবার ভাজাতেও খুব ভালো লাগে। আজকে আমি এই শাকটা ভাজা করব, নিরামিষ ভাজা ভালো লাগে। আর এই দেখো, টিফিন করে নিয়েছিলাম রুটি আর ঘুগনি। তো টিফিনটা একটু খেয়ে নেবো। আর আমার তো মুড়ি আছে, মুড়ি কিন্তু আমি একটু খাবোই। তারপর দেখো, ভাত বসিয়ে দিচ্ছে, একটাতে ভাত বসিয়ে দিচ্ছে, আর একটাতে ওই যে শাকগুলো তুললাম, ওই শাকগুলো ভাজা বসিয়ে দিয়েছি। ভাতটা এখন ফুটেছে, আর তরকারিটা বুনিয়ে নিচ্ছি। আজকে ঝিঙে পোস্ত করব, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ঝিঙে পোস্ত করব। তাই আমি ঝিঙেগুলো বুনিয়ে নিচ্ছি। আর ভাবছি একটু পটল ভাজাও করব। তো দেখা যাক কত দূর করতে পারি। এখন তো ঝিঙেগুলো বুনিয়ে নিই। আর ঝিঙেটা পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে, আর একটু পেঁয়াজ দিলে আরও বেশি ভালো হয়। এই যে পটলগুলো ভাজবো, কিন্তু দেখা যাক, যদি সামলাতে পারি তাহলে আমি ভেজে নেবো। এই দেখো, আমি বুনিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর ঝিঙে। এই দেখো, পটলগুলো এখনও বোনায়নি, তবে দেখি কি করি। সাথে কাগজিও আছে 2টো। এটা একটু রং ধরে গেছে, তবে এই কাগজিগুলোর কিন্তু খুব রস, জানো তো, খুব ভালো লাগে খেতে। চলো, আমার পোস্তটাও হয়ে গেছে, পোস্তটা আবার নামিয়ে নেবো। দেখো, পোস্ত কালারটা খুব সুন্দর এসেছে, ঝিঙে পেঁয়াজ পড়েছে, টমেটো। এই পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, নুন হলুদ এবার মাখিয়ে নেবো, তারপর গরম কড়াইয়ে ছেড়ে দেবো। এই যে দেখো, তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। দেখি মাছের কি করি, এখন বলছি না মাছের আমি কি করব, হ্যাঁ। তবে যেটা আমার ফেভারিট সেটাই আমি করব। সে পাকা মাছ হলেও আমি সেটাই করি। তো দেখো, এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি এখন ভেজে নেব। বাহ, খুব সুন্দর উঠে যাচ্ছে তো। আর দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এই রে, এই আবার মাথাটা উঠছে না রে, এই যা ভেঙে গেল একটু। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দেখি কি করি মাছের, ভেবে নিই একটু, হ্যাঁ, যে কি করব মাছটার। এই দেখো, লঙ্কার সম্বরা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এই দেখো, সেই যে টক আমরা বীরভূমের লোক, হ্যাঁ, বীরভূমের লোকরা টক খেতে খুব ভালোবাসে। সে পাকা মাছই হোক আর ছোটো মাছই হোক, বীরভূমবাসী কিন্তু মাছের টক, কচুর তরকারি এগুলো খুব ভালোবাসে। বন্ধুরা, আমি কিন্তু কচুর তরকারি ব্লগ দেবো, দাঁড়াও, কচু উঠুক, কচুতে পয়ে তরকারি করে দেখাবো তোমাদেরকে। আর মাছের টক আর কচুর তরকারি। তো চলো, ফাইনালি আমার কী কী রান্না করলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, ভাত, আলু সেদ্ধ, আলুটা কিন্তু এখনও মাখিনি, খাবার 5 মিনিট আগে মাখবো। আর এই যে শাক ভাজা, এই দেখো পোস্তটা হয়ে গেছে, আর এই যে মাছের টক হয়ে গেছে। আজকে কিন্তু বন্ধুরা এই করেছি, আলুটা মেখে নেবো 5 মিনিট আগে খাওয়ার। আর তো ঘি কিন্তু আমার থাকবেই, পাতে ঘি আমাদের চাই। চলো তাহলে আসি, আজকের মতো টাটা।